গুড মর্নিং সবাইকে। আজকে পরবর্তী চ্যাপ্টার করাবো তোমাদের। নেক্সট যেটা আছে সেটা হলো অপারেটর। তো অপারেটর কি কাজে লাগে? অপারেটর হচ্ছে যখন আমরা ভেরিয়েবল ব্যবহার করি বা অপারেন্ড ব্যবহার করি, সেগুলোর মধ্যে যে সম্পর্ক তৈরি করতে অপারেটরগুলো ব্যবহার করা হয়। তো যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রথমেই অপারেটরটা ভালো করে জেনে রাখা দরকার। কারণ অপারেটর যদি তোমরা ঠিক মতো না জানো, তাহলে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা যাবে না। তো সেই জন্য অপারেটরগুলো ভালো করে জেনে নিতে হবে। প্রথম যেটা আছে সেটা হলো এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর মানে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ করতে যে অপারেটরগুলো ব্যবহার করা হয়। পাইথনে যেগুলো ব্যবহার করা হয় আমি দেখিয়ে দিচ্ছি। 7টা এরিথমেটিক অপারেটর আছে। যেমন a ইজ ইকাল টু 3, b ইজ ইকাল টু 4। এবার আমি c ইজ ইকাল টু a প্লাস b যদি করি, এই যে প্লাসটা ব্যবহার করলাম, এটা হলো একটা এরিথমেটিক অপারেটর। কিংবা ধরো ডি ইজ ইকাল টু বি মাইনাস এ, এটা ব্যবহার করলাম, মানে বিয়োগের কাজ দেখালাম, এটাও এরিথমেটিক অপারেটর। গুণ যদি দেখাতে চাই তাহলে কি লিখবো? ই ইজ ইকাল টু এ ইন্টু বি। দেখো গুণ দেখতে পাচ্ছ। আচ্ছা, এইবার এছাড়া আর কি করা যাবে? ভাগ করা যাবে। তো ভাগের ক্ষেত্রে পাইথনে একটু আলাদা সিস্টেম আছে। যদি আমরা নর্মাল ভাগ চাই, মানে এ এফ ইজিক্যাল টু ধরো লিখলাম বি বাই এ, তো এক্ষেত্রে কি হবে, যে ভাগটা বেরোবে সেটা দশমিকে বেরোবে। এবারে এফ এর ফলাফলটা একটু দেখে নাও। দেখো 1.333 এরকম আসছে। তাই হওয়ার কথা, 4কে 3 দিয়ে ভাগ করছি। কিন্তু যদি আমরা ফ্লোর ভ্যালুটা চাই, তাহলে ফ্লোর ডিভিশন ব্যবহার করা হয়। ফ্লোর ডিভিশন মানে যদি ধরো এফ ইজিক্যাল টু বি ডবল স্ল্যাশ এ করে থাকতাম, তাহলে দেখো এফ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গিয়ে 1 চলে আসবে, মানে পয়েন্টের পার্ট, যে পার্টটা সেটা বাদ দিয়ে দেবে। এবার তোমাদের মনে হতে পারে যে পয়েন্টের পার্টটাতে যদি 0.5 থেকে বড় থাকে তাহলে কি হবে? সবসময় ফ্লোর ভ্যালুটাই নেয়, ঠিক আছে? যেমন ধরো আমরা যদি এরকম করি, জি ইজিক্যাল টু 6/4, এরকম করলাম, কত আসছে দেখো। এবার জি কে প্রিন্ট করলে 1.5 পাচ্ছি। কিন্তু জি ইজিক্যাল টু যদি 6/4 করি, তাহলে কিন্তু সেটা পাবো না। তখন জিতে আমি কত পাবো? 1ই পাবো। কেন না? সবসময় আমরা ফ্লোর ভ্যালুটা পাই। বুঝতে পারলে? আচ্ছা, এইবার নেক্সট আরেকটা জিনিস বাকি আছে। দেখো অলরেডি আমরা বোধহয় সবকটাই করে ফেললাম। যোগ বিয়োগ গুণ ভাগ, ডিভিশন মানে ফ্লোট আমি বললাম, আর একটা মডিউলাস বাকি আছে, আর এক্সপোনেন্ট বাকি আছে। তো মডিউলাস মানে হচ্ছে ভাগশেষ। তো যে কোনো সংখ্যার যখন ভাগশেষ বার করব, ভাগ করে, সেটাকে মডিউলাস বলে। যেমন ধরো এই মুহূর্তে আমার হাতে এ আছে, এ 3, আর আমি একটা এক্সট্রা ভ্যালু নিচ্ছি। আচ্ছা, বিটা ইজিক্যাল টু লিখলাম 18, না 20 লিখলাম। আচ্ছা, এই অবস্থায় যদি আমি সি ইজিক্যাল টু বি মডিউলাস এ করি, মানে 20কে 3 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো দেখো? ভাগশেষ পাবো। ভাগশেষ কত হয়? 2 হয়। দেখে নাও, 2 পাবো। ঠিক আছে? আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে এ টু দি পাওয়ার বি, এরকম ভাবে বেরোয়। ধরো আমি লিখলাম এক্স ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 3। মানে ডান দিকে যেটা থাকে ওটা পাওয়ারে থাকে, আর বাঁ দিকে যেটা থাকে ওটা সংখ্যা। তাহলে তাহলে 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত পাবো? 8 পাবো। এক্স কে এবার প্রিন্ট করলে দেখো 8 পাচ্ছি। ঠিক আছে? একই রকম ভাবে আমি যদি y ইজিক্যাল টু y ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 3 করি,
বা 3 টু দি পাওয়ার মানে দুটো স্টার হবে 2 করি, তাহলে কত পাবো? 3 তিরিক্ষে 9। দেখে নাও y এর মানটা আমরা 9 পাচ্ছি। এইভাবে আমরা পাইথনে এরিথমেটিক অপারেটর গুলো ব্যবহার করি। হয়ে গেল। আচ্ছা, এইবার আমি চলে যাব পরের অপারেটরটা, রিলেশনাল অপারেটর। রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটরের কাজ হলো দুটো কন্ডিশনকে তুলনা করা। তো দুটো কন্ডিশন বা দুটো ভ্যালুকে তুলনা করা। তো দুটো ভ্যালুকে যখন তুলনা করব তখন কি কি আসতে পারে দেখো। একটা হতে পারে, ধরো আমার কাছে এ আছে 5 আর বি আছে 5। তাহলে কি, যদি দুটো সমান হয়, সমান চেক করব কি করে? এ ডবল ইকুয়াল টু বি, এইটা দিলে চেক হবে। রেজাল্টটা কি পাবো? হয় ট্রু পাবো নয় ফলস পাবো। যেমন এক্ষেত্রে দুটোর ভ্যালু সমান, তাহলে আমরা রেজাল্টে কি পাবো? ট্রু পাবো। কিন্তু যদি দেখা যায় সি ইজ ইকাল টু 4 আছে এবং আমি এ ডবল ইকুয়াল টু সি করছি, তখন কিন্তু আমি ফলস পাবো, কারণ এ আর সি সমান নয়। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট হলো নট ইজ ইকাল টু। এ আর সি কিন্তু আলাদা, তাহলে এ নট ইকুয়াল টু সি যদি করি তাহলে আমি ট্রু পাবো। কিন্তু এ আর বি কে যদি দেখতে যাই তাহলে কিন্তু আমি ট্রু পাবো না। কেন? কারণ দুটো সেম আছে। বুঝতে পারলে? নট ইকুয়াল টু। আচ্ছা, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, সব কটাই হয়। গ্রেটার দ্যান মানে কি? যেমন এ বি এর থেকে ছোট, সরি এ সি এর থেকে বড়, তাহলে এ গ্রেটার দ্যান সি যদি করি তাহলে দেখো ট্রু আসবে। ঠিক আছে? আর সি লেস দ্যান এ যদি করি তাহলেও ট্রু আসবে। উল্টোটা লিখলে কিন্তু ফলস আসবে। মানে কি? যদি লিখি এ লেস দ্যান সি লিখি তাহলে কি পাবো? ফলস পাবো। বা সি গ্রেটার দ্যান এ যদি লিখতে যাই ফলস পাবো। তার মানে সঠিক কন্ডিশনটা জানার জন্য এটা ব্যবহার। আবার এ আর বি এর মধ্যে দেখো, গ্রেটার দ্যান ইজিক্যাল টু দিয়ে যদি বি দিই তাহলে ট্রু আসবে। কেন? কারণ এ আর বি তো সমান, তার মানে গ্রেটার দ্যান হলেও ট্রু আসবে, অথবা যদি ইজিক্যাল টু আসে থাকে তাহলেও ট্রু আসবে। কিংবা ধরো এ লেস দ্যান ইজিক্যাল টু বি করলাম, সেখানেও ট্রু পাবো। কিন্তু এ লেস দ্যান ইজিক্যাল টু সি করলে ফলস পাবো, কারণ সি অলরেডি এর থেকে ছোট, এ কে ছোট বলতে হবে না। এইভাবে আমরা কি করি? আমরা কম্প্যারিজন অপারেটর গুলো ব্যবহার করি। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটর। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর মানে দুটো শর্তকে যখন যুক্ত করতে হয় তখন লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়। কিরকম? দেখো, আমরা যদি দুটো কন্ডিশন চেক করতে যাই, ধরো আমার কাছে, আমি চেক করছি 4 greater than 1 and 2 less than 3। এইবার এই ক্ষেত্রে আমি ট্রু পাবো। কেন? কারণ দেখো দুটোই সত্যি, যে দুটো কন্ডিশন আমি চেক করছি দুটোই সত্যি সত্যি, দেখো ট্রু পেলাম। এবার এই দুটোর মধ্যে যদি একটা ফলস হতো তাহলে কিন্তু আমি ফলস পেতাম। দেখো কেমন? 4 greater than 1ই লিখলাম, এন্ড এর কাছে গিয়ে লিখলাম 2 greater than 3, এটা তো ফলস। একটা ফলস একটা ট্রু আছে, কিন্তু এন্ড কি করে? দুটো ট্রু না হলে, সবকটা ট্রু না হলে ট্রু দেয় না। ঠিক আছে? তো এখানে দুটোই দেওয়া যাবে তার কোনো মানে নেই, দুটো, তিনটে, চারটে, 10টা, যত খুশি কন্ডিশনকে যুক্ত করতে এই অ্যান্ড অপারেটর ব্যবহার করা হয়। একদম যা দেখলে সেম, অর, খালি অরের ক্ষেত্রে কি হবে? যে কোনো একটা ট্রু হলেই অরটা ট্রু দেবে। তার মানে এই ওপরেরটাই যদি অর দিয়ে লিখি ট্রু পাবো। কেন? কারণ 4 greater than 1টা ট্রু। কিন্তু অরে তাহলে কখন ফলস পাবো? উত্তর হচ্ছে যে কোনো সবকটা যদি ফলস হয় তাহলে ফলস পাবো। মানে প্রথমে যখন 4 লেস দ্যান 1 লিখেছি, অর 2 greater than 3 লিখেছি, এখানে দেখো দুটো কন্ডিশনই ফলস, তাহলে আউটপুটে ফলস পাবো। এটা হলো অর। বুঝতে পারলে? আর আরেকটা যেটা আছে নট, সেটা কি করে? যে কোনো আউটপুটটাকে ট্রু কে ফলস করে, ফলস কে ট্রু করে।
হুম, যেমন ধরো আমি লিখলাম নট, প্রথমে দেখে নাও যে 4 ইজিক্যাল টু 4, এটা কি হবে? সত্যি কথা, ট্রু। এবার এর আগে আমি নট কে বসিয়ে দিলাম, দিয়ে এবার বলছি 4 ডবল ইকুয়াল টু 4, দেখো ফলস হয়ে যাবে। ঠিক যা আছে সেটাকে উল্টে দেয় নট। এই তিনটেকে বলছি আমরা লজিক্যাল অপারেটর। হয়ে গেল। এরপর যেটা আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর খুব একটা কিছু না, এতক্ষণ আমি ব্যবহারই করছিলাম। যেমন a ইকুয়াল টু 4, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে ইজিক্যাল টু দিয়ে ভ্যালু রাখা। ঠিক আছে। আর এরপর যেটা আছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু প্রত্যেকটার জন্য প্রযোজ্য। মানে যে কটা এরিথমেটিক অপারেটর পড়েছো তার সঙ্গে অ্যাসাইনমেন্টকে জুড়ে দিলে হয় অগমেন্টেড অ্যাসাইনমেন্ট। তো এরিথমেটিক অপারেটর গুলোর সঙ্গে জুড়লে ব্যাপারটা কি হয় একটু বলে দিই। যেমন ধরো এই যে প্লাস ইজিক্যাল টু এটা আছে, এখানে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট ব্যবহার করলে কি হবে? ধরো আমার কাছে এ আছে 4, এবার আমি লিখছি এ প্লাস ইজিক্যাল টু 4। এইটার মানে আগে কি বুঝতে হবে? মানেটা হলো এ ইজিক্যাল টু এ প্লাস 4। তার মানে আগের লাইনে এর মান কত ছিল? 4, তার সঙ্গে আরো 4 যোগ হবে, দিয়ে এর মানটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে 8। ঠিক আছে, এইটাকে বলে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট। তো আমরা এটা যদি প্লাস ইজিক্যাল টু 4 করি তাহলে লেখা হয়ে গেল। এবার এর মানটা দেখো 8 হয়ে গেছে। বুঝতে পারলে? তো এইভাবে সব কটা মানে অপারেটর ব্যবহার করা যায়। মানে এ মাইনাস ইজিক্যাল টু যদি 2 করি তাহলে 8 থেকে 2 বাদ দিয়ে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। দেখো এ 6 হয়ে গেছে। এইভাবে আমরা সব কটা এরিথমেটিক অপারেটরকে অগমেন্টেড দিয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপর কি হবে? আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর যখন দেখা যায় যে দুটো ভেরিয়েবলের মান সেম কিনা সেটা চেক করতে ব্যবহার করা হয়। যদি সেম হয় তাহলে ট্রু হবে, যদি না হয় তাহলে ফলস হবে। ঠিক আছে। আর ইজ নট কি করবে? যদি মানে আলাদা হয় তাহলে ট্রু হবে, যদি সেম হয় তাহলে ফলস হবে। কিরকম? যেমন ধরো এ অলরেডি তুমি দেখছো 6, আমি বি ইজিক্যাল টু 6 করব। এবার এ ইজ বি, এ আর বি দুটো সেম মান, তাহলে এখন যদি এটা করি ট্রু পাবো। আবার যদি এ ইজ 7 লিখি, সেম তো নয়, তাহলে ফলস পাবো। বুঝতে পারছো? আবার যদি এ ইজ নট দিয়ে 7 লিখি তাহলে পরে ট্রু পাবো। কেন? কারণ এ তো 7, এর ভ্যালু তো 6, 7 তো নয়, তাহলে এটা ট্রু পাবো। ফলস কখন পাবো? যখন এ ইজ নট বি লিখবো তখন আমি ফলস পাবো। কেন? কারণ এ আর বি এর মান এখন সেম। ঠিক আছে, হয়ে গেল আমাদের এই আইডেন্টিটি অপারেটর। লাস্টেরটা মেম্বারশিপ অপারেটর হচ্ছে কোনো একটা সিকোয়েন্সের মধ্যে একটা ভ্যালু আছে কিনা চেক করার জন্য ইন আর নট ইন ব্যবহার করা। কিরকম? ধরো আমার কাছে একটা লিস্ট আছে, এল দিয়ে লিখেছি, হ্যাঁ 1 নয় কিন্তু। ধরো লিস্ট আছে, ভ্যালু হচ্ছে 1 2 3 4। এবার একটা ভেরিয়েবল নিলাম এ ইজিক্যাল টু 3। এবার এ ইন এল লিখলে ট্রু পাবো। কেন? কারণ 3 অলরেডি এল এর মধ্যে আছে। দেখো ট্রু পেলাম। ঠিক আছে। কিন্তু আমি যদি এরকম করি 5 ইন এল, তাহলে ট্রু পাবো না। কেন? কারণ 5 তো এল এর মধ্যে নেই। বুঝতে পারছো? আচ্ছা, একই রকম ভাবে উল্টো যদি করি 5 নট ইন এল করলে কি পাবো? ট্রু। আর কখন ফলস পাবো? যখন যেটা আছে সেটাকে নেই বলবো। মানে এ নট ইন এল বললে কিন্তু হবে না, তখন আমি ফলস পাবো। এইভাবে মেম্বারশিপ অপারেটর ব্যবহার করা যায়, যেটা কিনা আমার অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের কি করতে হয়, এই মানে এরকম চেক করার জন্য বড় একটা লুপ চালাতে হয়। এখানে কি হয়, একবারে সরাসরি ওটা চেক করা যায়। বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের টোটাল অপারেটর। তো তোমরা একটা কাজ করবে, তোমরা
একটু ক্লাসগুলো ফলো করো। দেখো আজকে আমাদের 3 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে গেল। অপারেটর যেটা আছে পাইথনের সম্পূর্ণ অপারেটর আজকে ক্লাসে আমি করিয়ে দিলাম। থ্যাংক ইউ সকলকে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে।